মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে যখন বৈশ্বিক শ্রমবাজার অনিশ্চয়তার মুখে, তখন বাংলাদেশের জন্য নতুন আসার নাম মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমানে সেখানে প্রায় 8,50,000 বাংলাদেশি কর্মরত রয়েছেন। শুধু 2025 সালেই মালয়েশিয়া থেকে দেশে এসেছে প্রায় $1.43 বিলিয়ন রেমিটেন্স। ফলে এই শ্রমবাজার চালু হওয়া শুধু লাখো কর্মপ্রত্যাশীর জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় নির্মাণ, উৎপাদন, কৃষি, সেবা, বাগান ও খনিসহ বিভিন্ন খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হয়। এসব খাতে বাংলাদেশের হাজার হাজার রিক্রুটিং এজেন্সি ও অসংখ্য মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু দুর্নীতি, সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গত কয়েক দশকে 5 বার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ 2024 সালের 31 মে আবারও বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া। সরকার নির্ধারিত খরচ ছিল প্রায় ৭৯,০০০ টাকা, অথচ বাস্তবে অনেক কর্মীকেই 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। অভিযোগ রয়েছে সিন্ডিকেট ও বিভিন্ন অনিয়মের কারণেই এই অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে কর্মীদের। এদিকে বাংলাদেশ যখন বন্ধ শ্রমবাজার নিয়ে অপেক্ষা করছে, তখন ইন্দোনেশিয়া, নেপাল সহ অন্যান্য দেশ থেকে আবারও শ্রমিক নিয়েছে মালয়েশিয়া। চলতি বছরে শুধু ইন্দোনেশিয়া ও নেপাল থেকেই কয়েক হাজার শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, অথচ একই সময়ে বাংলাদেশ থেকে যেতে পেরেছেন মাত্র কয়েকশো কর্মী। তবে এবার আশার খবর এসেছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনায়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরে যৌথ বিবৃতিতে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এতে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন অভিবাসন প্রত্যাশী, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই। বিশেষজ্ঞদের মতে, যদি এই স্বচ্ছতা নিশ্চিত করে সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার চালু করা যায়, তাহলে শুধু লাখো মানুষের কর্মসংস্থানই নয়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও আরও শক্তিশালী হয়ে উঠবে। এখন সবার নজর দুই দেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে। দীর্ঘ 2 বছরের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার কি আবারও বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে? সেই উত্তরের অপেক্ষায় এখন লাখো কর্মপ্রত্যাশী এবং পুরো দেশ। আর এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এলে সবার আগে জানতে চোখ রাখুন আমাদের সঙ্গেই। ফারহানা মিতু, ঢাকা প্রোব।